আমের একটা ভিডিও দেন বলেন এই গরমে ভাই বলেন প্রচন্ড গরমে আম খাবেন গরম কাটবে সত্যি? হ্যাঁ সত্যি কথা। এই গরমে আম খেলে গরম কাটবে ভাই ইনশাআল্লাহ ভাই। বাগানের ফল এখন বাঙালির ফল এখন আম, আর বাগানের ফল শহরে। বাগানের ফল এখন শহরে আম মাখা। হ্যাঁ সাতক্ষীরার আম এখন যশোরে। সাতক্ষীরার আম এখন যশোরে। ওয়াও অসাধারণ সত্যি। সাতক্ষীরার শ্যামনগরের আম এখন যশোরে। মামা তো সেই ডায়লগ দিতে পারেন। অরিজিনাল কথাই যে বাগানের আম এখন শহরে বিক্রি হচ্ছে। এটা কি আম বলে? এলো লতা বোম্বাই। লতা বোম্বাই। আর এই যে হিমসাগর, বিভিন্ন কোয়ালিটি আম পাবেন ভাই। কত প্রকার আম আছে আপনার কাছে? আম তো এখন পুরো 2 প্রকার আছে ভাই বুঝলেন। এখন একটু কম পাকার সময় তো। পাকার সময় তো এর আগে অনেক রকমের ছিল ভাই, 4-5 প্রকার আম থাকতো আগে। না আপনি তো রীতিমতন নেট দুনিয়ায় ভাইরাল না। কত টাকা থেকে শুরু হয় আপনার এখানে খাওয়া? আমার এখান থেকে 20 টাকা থেকে শুরু ভাই বুঝলেন। 20 টাকা থেকে শুরু? 20 টাকা 50 টাকা ভাই। দিনে কত টাকার আম বিক্রি করেন? আম পেয়ারা প্রতিদিন 1000-1500 টাকা কেনা বেচা করি। 1000-1500 টাকা কেনা বেচা করেন। পরিশ্রম তো অনেক। অনেক কষ্ট ভাই। আম তো অনেকগুলো নষ্ট ফেলাই দিতে হয়। হ্যাঁ ফেলাই দিতে হবে। আমি আমার পত্তা করে আমি বেশি ভাই বুঝলেন, খরিদ্দারের খারাপ জিনিস খাই না ভাই। যেটা খাওয়ান ভালো ভালো তাই খাই। আশা করি ভালো, যতদিন ব্যবসা করবো ভাই বুঝলেন ততদিন ভালো খাওয়ানোর চেষ্টা করবো ভাই। 20 টাকা কমে বেশি না ভাই আমি বুঝলেন। আমার কাছে খাতে গেলে ভালো খাতে গেলে 20 টাকা করে খাতে হবে। আপনি মনে অন্য জায়গায় কমে আছে 10 টাকা করে, আপনি ঘুরে ঘুরে দেখবেন 10 টাকা আছে। আমার কাছে খাতে গেলে ভাই 20 টাকা লাগবে, কারণ আমার অনেক প্রকার মশলা ব্যবহার করি। তাহলে এখন কি লেবুর পিনিক দেবেন? লেবুর পিনিক আছে। আমের সাথে লেবুর পিনিক? হ্যাঁ আমের সাথে লেবুর পিনিক। অনেক প্রকার আইটেম পাবেন, সিজনালি যত ফল আছে সব আমার কাছেই পাবেন ভাই। অন্যান্য ফলও তো মাখাই দেন? অন্যান্য বাইরের দেশের ফল বেশি, সব সময় জন্য বাইরের দেশের ফল না, আমাদের দেশি ফল আমি বেশি ভাই বুঝলেন। দেশি ফলের প্রাধান্য আগে। হ্যাঁ কেননা আগে আমার দেশের জিনিসের মূল্যায়ন করতে হবে আগে ভাই বুঝলেন, তারপরে বিদেশ, পরে হলো বিদেশি ভাই বুঝলেন। আগে নিজের দেশের ফল বেচবো আগে ভাই, পরে হলো বাইরের দেশের ফল হবে না। কালারফুল। ওয়াও ওকে পাকা আম মামা? হ্যাঁ পাকা আম। পাকা আম হ্যাঁ পাকা আম সেই স্বাদ হবে। আপনার মাখা খেয়ে নাকি সবাই হাত চেটে খায়? হ্যাঁ মশলায় হাত চাইটা খাই বুঝলেন, মশলা সুস্বাদু তো। মশলা কি ভাবি তৈরি করে দেয়? না আমি তৈরি করি, ভাবি তৈরি করে না। মনে করেন মিশাদা বলবো না বুঝলেন, যেটা সত্যি এটাই, ভাবি তৈরি করেন। সম্পূর্ণ মশলা আমি নিজেই তৈরি করি এনে। এটা আমার কথা না, আমার যারা খায় তারাই প্রমাণ বুঝলেন। সবাই প্রশংসাই করে। হ্যাঁ হ্যাঁ প্রশংসা করে, তারপর সকল প্রশংসা একমাত্র আল্লাহর বুঝলেন। আমার কোনো প্রশংসা না ভাই বুঝলেন, প্রশংসা আল্লাহর। এইটাই সঠিক। আল্লাহ প্রশংসার মালিক হলো সম্মান দেওয়ার মালিক আল্লাহ। হ্যাঁ সম্মান দেওয়ার মালিক আল্লাহ, আর প্রশংসা হলো আল্লাহ। সম্পূর্ণ আমার কোনো প্রশংসা নেই বুঝলেন, সকল প্রশংসা একমাত্র আল্লাহর। ওয়াও মামার কাছ থেকে এই যে আম মাখা নিলাম, হ্যাঁ এখন খেয়ে দেখাবো।